নমস্কার সবাইকে, অদিতি ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে। আজ আমাদের বাড়িতে পুজো, তা পুজোর পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। ওইদিকে কিন্তু মা চলে এসেছে, মাকে বরণ করার পালা। চলুন তাহলে এবার বরণটা সেরে নেওয়া যাক। দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে না? আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগছে। জানো তো আমাদের বাড়ির মা কিন্তু খুব জাগ্রত। এবছর পুজো চলাকালীন কিন্তু একজন পুজো দিতে এসে ভরেও পড়ে গেছিল। তারপর দেখো আমি আর মা মিলে বরণ করে নিচ্ছিলাম। আমি কিন্তু বিয়ে করে আসার পরে মায়ের মুখে এই বিপত্তারিণী পুজোর অনেক গল্প শুনেছি, জানো তো। তারপর দেখো দুই ভাই মিলে উপরে ঠাকুরটাকে নিয়ে আসছিল মাকে, কারণ দোতলায় পুজোটা হবে তো এর জন্য। তারপর হাতের যেই ফুল অস্ত্র থাকে সেইগুলো দিয়ে দেওয়া হচ্ছিল, আর আমি এদিকে দেখো সবটা গুছিয়ে নিচ্ছিলাম। যেই না মাকে বলেছি এবছর পুজোর সবটা আমি গুছাবো, মা এতটা খুশি হয়েছে আর আমার নামে এতটা প্রশংসা করছে তা বলার নয়। আমি এদিকে গুছালে কি হবে, মা কিন্তু ওইদিকে 13টা যে সুতো বাঁধা লাগে সেটা কিন্তু মা করে দিয়েছিল, আর আমার বড়মশাই আমাকে সাহায্য করার জন্য লুচি সুজিও ভেজে দিয়েছিল। আর এদিকে দেখো আমি সবটা গুছিয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের বাড়িতে কিন্তু মূর্তি পুজো হয় না। আমাদের ওই যে পাশে দেখছো ফটো রয়েছে বিপত্তারিণী পুজো ঠাকুরের, ওইটাই পুজো দেওয়া হয়। কিন্তু আমার বর যেহেতু বাইরে ছিল, মা মানসিক করে রেখেছিল বলে এবছর ছোট করে মূর্তি এনে পুজো দেওয়া হচ্ছে। আজ থেকে কয়েক বছর আগে আমাদের বাড়িতে কিন্তু বিপত্তারিণী মূর্তি এনে পুজো দেওয়া হয়েছিল। সেই মূর্তি কিন্তু এবছর বিসর্জন দেওয়া হয়েছিল। ওই যে মা কী করেছিল, সেই মূর্তিটা বিসর্জন দেয়নি। তার ইচ্ছে ছিল তার বড় ছেলে বাড়ি এসে সেই মূর্তিতে নমস্কার দেবে, তারপরে সেই মূর্তি বিসর্জন দেওয়া হবে। প্রতি বছর কিন্তু মা তার বড় ছেলের মঙ্গল কামনা করে মূর্তিতে যে মায়ের হাত রয়েছে সেই হাতে কিন্তু সুতো বেঁধে দিত। ওই যে কথাই আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা যে বিশ্বাস করি মা সবার মঙ্গল করবে। দেখো এদিকে মা ঠাকুরমশাই এসে কিন্তু মায়ের পূজা আরম্ভ করে দিয়েছে। আর যা বলছিলাম, আমার বর বাইরে থাকলে কি হবে, আমরা কিন্তু তার নামে সুতো, তার মঙ্গল কামনা সবসময় মায়ের কাছে জানাতাম। মায়ের হাতে কিন্তু তার নামে প্রতি বছর সুতোটা বাঁধা হতো। আর মা সবাইকেই ভালো রাখুক সেই মঙ্গল কামনাই করি। আর দেখো এদিকে ঠাকুরের যজ্ঞ করা হবে বলে সবটাই গুছিয়ে নেওয়া হচ্ছে। এবছর কিন্তু এই তাম্রকুণ্ডটা আমরা নতুন কিনেছি যে যজ্ঞের জন্য। তারপরে মা পাঁচালি পড়ছিল আর আমাকে কিন্তু পাশে বসিয়ে রেখেছিল, বলেছিল কোথাও যাবে না, পাঁচালি পড়াটা শুনবা। আর মায়ের হাতে দেখো পদ্ম ফুলগুলো কি ভালো লাগছে না। পাশের বাড়ি একজন এসে দিয়ে গেল তার গাছের পদ্ম ফুল, বলছিল পুজো হবে বলে রেখে দিয়েছিল 2 দিন ধরে, যে তোমাদের বাড়িতে পুজো হবে। তারপর যজ্ঞের শেষে দেখো এখানে আরতি করে নেওয়া হচ্ছে। তারপরে এবছর কিন্তু মাকে আমরা বিসর্জন দেবো না, আবার সামনের বছর। আজকের জন্য এইটুকুই, টাটা।